আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আজকে হাওমির বাচ্চা বের হয়েছে। তো হাওমি মুরগি একটা অত্যন্ত ভালো একটা মুরগি। কোয়েল পাখি যেমন বেশ অনেক দিন যাবত ডিম পারে, এই হাওমি মুরগি আর কোয়েল মুরগি প্রায় একই। কোয়েল মুরগি যেমন ডিম পাড়া শুরু করলে অনেক মাস ডিম পাড়ে, একই ভাবে ডিম পাড়ে। ঠিক এই ফার্মি মুরগি, যে ফার্মি মুরগিটা দেখতেছেন, এই ফার্মি মুরগিটাও ডিম যখন শুরু করে তখন তিনি অনেক মাস ডিম পাড়ে। সেই ক্ষেত্রে দুই দিক থেকে এর লাভ। সেটা হচ্ছে এটা পালন করে আপনি গোশতের হিসাবে বিক্রয় করতে পারেন। আবার যদি এটা রেখে দেন, তাও কোয়েল পাখি যেমন ডিম আপনার ডিম বিক্রয় করা হয়, কোয়েল পাখি যেমন দেখা যাচ্ছে গোশতের হিসাবে তৈরি করা হয়, তারপরে গোশতের হিসাবে যদি রেডি হয়ে যায় যেভাবে বিক্রয় করা হয়। আর যদি মনে করা যায় না কোয়েল পাখিগুলো রেখে আমি ডিমের জন্য করব, সেটাও করা যায়। সেই একই বিষয়, এই যে ফার্মি মুরগি দেখতেছেন, এই ফার্মি মুরগিটাও ওরকমই। যদি মনে করেন এটা আমি গোশত হিসাবে 3.5-4 মাস আমি পালন করে, অথবা আমি 3 মাস পালন করে এটা গোশত হিসাবে বিক্রয় করব, সেটাও পারেন। আবার যদি মনে করেন যে না আমি এটা ডিমের জন্য তৈরি করব, ঠিক কোয়েল পাখির পাশাপাশি এই ফার্মি মুরগি একই হিসাব। যার জন্য অনেকে আমার কাছ থেকে যদি পরামর্শ চাই, বিশেষ করে দেশি মুরগি তো আলাদা বিষয়, ওটা পালন করতে পারে। তো দেশি মুরগি ধরে আবদ্ধ অবস্থায় পালন করলে লাভটা ওর থেকে আসা সম্ভব না। যদি এটা খোলামেলা পালন করা যায়, ঘেরাও বড় জায়গা করে যদি প্রাকৃতিক ভাবে পালন করা যায়, সেক্ষেত্রে আলাদা বিষয়। কিন্তু ধরে রেখে কোয়েলের মতন আমি ধরে রেখে আবদ্ধ করে কিনে কিনে খাওয়াবো, সেটা দেশি মুরগি থেকে সম্ভব হয় না। কারণ এটা আমিও করি, তো দেশি মুরগি কোয়েলের পাশাপাশি আমার দেশি মুরগিও থাকে, আমার অনেক দেশি মুরগি আছে, ফার্মি মুরগি আছে। কিন্তু ফার্মি মুরগিকে আমি পরামর্শ দেব, এইটা আপনার ডিমের দিকেও যাবে, আবার গোশতের দিকেও যাবে। আবার সময় সময় এর আপনার বাচ্চা জিরো বাচ্চার চাহিদাটা অনেক বেশি হয়ে যায়। যার জন্য আমার সম্পর্কে এক নানি আমার কাছ থেকে একটু পরামর্শ চাচ্ছিল। তো আমি তাকে ফার্মের কথা বলছিলাম, কারণ কোয়েল পাখি যেহেতু আমার খামার কোয়েল পাখির, উনি কোয়েল পাখি করতে পারবে না। ও আর আপনার পালন করার মতন তেমন কোনো মানে সাইডে ব্যাকআপ থাকা বা কোনো দেখাশোনা করার এরকম নাই। সেই ক্ষেত্রে আমি তাকে ফার্মের কথা কথা বলেছিলাম। উনি আমার মেশিনে 30টা ডিম দিয়ে গেছিল। 30টা ডিমে আলহামদুলিল্লাহ 27টায় বাচ্চা উঠেছে। আর 3টা ডিম এখানে ব্রন আসে নাই, সব বাওয়া ডিম। এই যে 3টা ডিমই বাওয়া ডিম। আমি একদিন লাইভে এসে আমি কিন্তু এই এই ডিমেরই আমি লাইভ করছিলাম, দেখাইছিলাম ক্যান্ডেলিং কিভাবে করতে হয়। 30টা ডিমের মধ্যে 3টা বাওয়া ডিম চলে আসছিল, সবটাই ব্রন চলে আসছিল। আলহামদুলিল্লাহ বাচ্চাটা আজকে বের হলো, 27টায় বাচ্চা হয়েছে। বিশেষ করে এটা যদি বাওয়া না হতো তাহলে 30টায় উঠতো। তো সেই ক্ষেত্রে যারা বেকার আছেন, তারা আপনারা যদি আপনার এই সেক্টরের মধ্যে আসতে চান, তাহলে আপনারা ধীর গতিতে শুরু করেন, এবং বিশেষ করে যার যেটা ভালো লাগে করবেন। কিন্তু আমি ডিমের জন্য বিশেষ করে ডিমের জন্য যদি করতে হয় যেটা করেন, এতে আপনারা আমি মনে করি আপনি লাভ হবেন। কারণ আমি তো বুঝি ফার্মে মুরগি আমারও আছে, বেশ বড় আকারে নয়, আমার তো কোয়েল পাখির খামার। বাহ্যিক হিসাবে উদ্বৃত্তি একটা টাকা আসে। দেশি মুরগি আর ফার্ম মুরগিটা আমি বাহ্যিক হিসাবে করি। এই কয়েকটা ফার্ম মুরগিতে আমি অনেক টাকা করেছি, কিন্তু যার জন্য বেকার না থেকে আপনি অলস না থেকে তো কোনো কিছু কাজে লাগার আগে আপনি শুরু করেন। সেটা হচ্ছে আপনি যদি মনে করেন কিছু দেশি মুরগি রাখলেন, ফার্মি মুরগি রাখলেন, এটা পাশাপাশি অল্প কিছু কোয়েল রাখলেন, দেখবেন এক সময় আপনারা বেকার না থেকে, অলস না থেকে, বিশেষ করে ফার্মে মুরগি কিছু করেন, পাশাপাশি দেশি মুরগি কিছু করেন, পাশাপাশি কোয়েল পাখি কিছু করেন। আর এতগুলো না করে আপনি 3টা করেন, করে আপনি দেখবেন যে ফার্মে মুরগি কোয়েল মুরগি পাশাপাশি একই হিসাব। কোয়েল মুরগি তো যে বরাদ্দে ডিম দেয়, যেভাবে ডিম দেয় ফার্মে মুরগি তো, তার মানে আপনি যে কোয়েল বাদ দিয়ে ফার্মে করবেন তাহলে, বা ফার্মে বাদ দিয়ে কোয়েল করবেন তাহলে। তো আমি যেহেতু কোয়েল খামার, আমি কোয়েল সেক্টরের মধ্যে আছি, আমি যারা মুরগির হিসাবে আমার কাছে পরামর্শ চাই, আমি তাদের ফার্মের কথা বলে থাকি। আলাদা আরো যারা টাইগার মুরগি আছে, আরো অন্যান্য মুরগি আছে, সেটা আলাদা ভিন্ন বিষয়। কিন্তু ফার্মি যেহেতু আমার আছে, আমি এর থেকে অনেক কিছু আমার মানে কি বলবো, যে আমার কয়েকটা ফার্মি মুরগি থেকে অনেক বাচ্চা বিক্রয় করছে, এবং বড় করে বিক্রি করছি, গতকালকে বিক্রি করছি। যার জন্য সবথেকে আজকে ভিডিও দেওয়াটা।
এটা আপনাকে মারবে না, আপনার খামারকে নষ্ট করে দেবে না, কিন্তু বড় আকার করতে যাওয়ার দরকার নেই। শুরু করবেন আস্তে আস্তে, তারপর আপনি বুঝবেন কোনটা করা আপনার দরকার। তো আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।